হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর একটা ভিডিও করলাম। এটা আসলে পুরনো ভিডিও, লেট আপলোড করলাম আর কি। বাড়ি যাব, ঈদের ছুটির আগে, ঈদের ছুটিতে বাড়ি যাব, তাই প্রস্তুতি নিচ্ছি। ছোট্ট ছোট্ট ভিডিও হবে, খুব বেশি বিস্তর ভিডিও করতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। এই যে আমার পাখিগুলোকে প্রায় 14-15 দিনের জন্য খাবার দিয়ে যাব, তার একটা সেটআপ দিচ্ছি। আসলে এবার কোনোভাবেই আমি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে ভিডিও করতে পারিনি, যা তোমাদের সাথে শেয়ার করব। পুরো বাড়ি যাওয়াটা এত তাড়াহুড়োর মধ্যে হয়েছে, এত তাড়াহুড়োর মধ্যে যা ধারণার বাইরে, তাই সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে। তাই সুন্দর করে তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারছি না। আর আমার পাগলিকে গোসল করিয়েছি, পাগলিকে সাথে করে নিয়ে যাব গ্রামের বাড়িতে। সে গোসল করার পরে দেখেন সে এমন অ্যাব্রো থ্যাব্রোভাবে শুয়ে আছে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন পোজে, ছোট্ট ছোট্ট পোজ তার আমি তুলে ধরেছি আপনাদের মাঝে। দেখেন বিভিন্ন সময় সে বিভিন্ন ভঙ্গিমায় শুয়ে আছে আমাদের পাগলি। তার যে কি ঢং, শোয়ার ঢং দেখেন, ফ্লোরে শুয়ে আছে এক ঠাং জিগিয়ে। এখন হচ্ছে আমার বারান্দার গাছগুলোকে বন্ধুরা সেটআপ দিচ্ছি, কারণ দীর্ঘদিনের ছুটিতে যাচ্ছি 14-15 দিনের জন্য। আমার গাছগুলোর কি হবে, আমার গাছগুলোর জন্য খুব মায়া লাগছে, ভীষণ ভীষণ মায়া লাগছে। আমার গাছগুলো যাতে মরে না যায়, সবাই দোয়া করবেন। অবশ্যই আমি গ্রাম থেকে ফিরে এসে আমার গাছগুলোর আপডেট আপনাদের সাথে শেয়ার করব। এই যে প্রত্যেকটা বোতলের সাথে আমি দড়ি দিয়ে, মানে বোতলের মধ্যে পানি ভরে তার মধ্যে দড়ি ভিজিয়ে ভিজিয়ে, দড়িগুলো আদিবের বাবা কিনে নিয়ে এসেছে দোকান থেকে, পাটের দড়ি। সেই দড়িগুলোকে গাছের গোড়ায় একদম গুজে গুজে দিব, যাতে পানিটা দড়ি বেয়ে মানে গাছের গোড়ায় যেতে পারে। দড়িগুলো একদম পানিতে ভিজিয়ে ভিজিয়ে নিচ্ছি, বালতির মধ্যে ভিজিয়ে, তারপরে সেই পানির মধ্যে চুবিয়ে গাছের গোড়ায় কুপে দিচ্ছি, যাতে গাছ চাইলে ওখান থেকে পানি শোষণ করতে পারে। আমি যদিও এগুলো ইন্টারনেট দেখে ব্যবস্থা গ্রহণ করেছি, জানি না কতটা কার্যকর হবে, তারপরও আমি আশা করছি যে আমার গাছগুলো একটু হলেও বেঁচে থাকবে, এই আশায় আমি এগুলো করছি। এই যে একটা বড় বোতল ঝুলিয়েছি, তাতে অনেকগুলো গাছের সাথে আমি লিঙ্ক করে দিয়েছি। আমার ভীষণ মায়া লাগছে গাছগুলোর জন্য, বিশেষ করে আমার করলা গাছ হয়েছে, কি সুন্দর করলা ধরে আছে। অনেকগুলো করলা খেয়েছিও, কিন্তু কিছু করার নেই, ঈদের ছুটিতে বাড়ি যেতেই হবে, তার জন্য এই ব্যবস্থা করে যাচ্ছি। আর সাথে আমার বিড়াল আর কচ্ছপগুলোকে আমি সাথে নিব, কারণ ওদের সাথে না নিয়ে গেলে ওদের লম্বা টাইম খাবার ব্যবস্থা করার কায়দা নেই। যাই হোক বন্ধুরা, এই যে বাসা থেকে আমরা বেরিয়ে পড়েছি গোছগাছ করে, তোমাদের আগেই বলেছি ভালোভাবে আমি গুছিয়ে ভিডিও করতে পারিনি তাড়াহুড়োর জন্য। আর এই যে আমার মিউ সোনা ঝাঁপির মধ্যে বলো, আমরা এখন গাড়িতে আছি, আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে। বাই বাই। এই যে অবশেষে আমরা গ্রামে পৌঁছে গিয়েছি, সেই গ্রামের নদী নালা আর মেঠো পথ। তারপর যেতে যেতে পথে দেখলাম আমাদের কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরেছে, কি সুন্দর কাঁঠাল ধরেছে। দেখেছেন বন্ধুরা, কি সুন্দর কাঁঠাল ধরেছে আমাদের গাছে। যাই হোক, সব মিলিয়ে গ্রামে ঢুকতে পেরে খুব ভালো, খুব ভীষণ ভালো লাগছে। আমি আর ভিডিও দীর্ঘ করতে পারছি না, আমি অবশেষে গ্রামে পৌঁছে গিয়েছি পরিবার নিয়ে সেফলিভাবে। অবশ্যই নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা অবশ্যই আমার ভিডিওর জন্য অপেক্ষা করবে, আর সেই জন্য আর ভিডিও দীর্ঘদিন ছাড়তে পারিনি, আর আবার অনেক দিন পরে লেট ভিডিও ছাড়লাম, এর জন্য খুবই দুঃখিত। সবাই আমাদের পাশে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হচ্ছে, বাই বাই।